نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখে সুস্থ অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রেখে আল্লাহ পাকের এক ফরজ বিধান রমজান মাসে রোজা আদায়ের তৌফিক আল্লাহ পাক দান করেছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। কত মানুষ হাতির মতো শরীর, অনেক শক্তি, কিন্তু কপাল করে রোজা রাখতে পারে। আবার কত মানুষ এত দুর্বল, কিন্তু রোজা ছাড়ে না। তাহলে রোজা রাখা না রাখা এটা শারীরিক শক্তির উপর নির্ভর করে। এটা হলো কলবি শক্তি, রুহানি শক্তির উপর নির্ভর করে। এটা বলা হয় একমাত্র যদি শরীরের শক্তি মাধ্যমে রোজা রাখা যাইত তো এই কিন্তু রোজা রাখতে পারে না। আর এই দুর্বল ব্যক্তি রোজা রাখে এই যে রুহানিয়াত শক্তি ভিন্ন জিনিস। মাইকের হালকা কমায় দেয়, মাইকের হালকা কমায় এই রুহানিয়াত তুমি গেছিলে হ্যাঁ একটু কমায় বাস আল্লাহ করে ঠিক আছে। যাদের রুহের শক্তি খুব মারাত্মক তাদের ইবাদত নষ্ট হয় না, আর যাদের রুহের শক্তি নেই তারা ইবাদত করতে পারে। জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ ভারী ছিলেন, অনেক ওজন ওয়ালা ছিলেন, ভারী ছিলেন। সাধারণত একা একা দাঁড়াতে পারতেন না, তাকে ঘরে দাঁড়া করতে পারতেন। কিন্তু তার অবস্থা হালাত এইভাবে তাকে যখন ধরে দাঁড় করে দিত নামাজের জন্য, এর প্রতি নামাজ করতে থাকতেন, কিন্তু দ্বিতীয়বার দাঁড় করার জন্য তাকে হেল্প করতে দিত, সাহায্য করতে দিত। কিন্তু আমার যখন সালাদ দিলে তখন আবার দাঁড় করতে দিত। এটা আমরা অনেকে মনে করতাম যে কি খাইতে আপনি সালাদ দিয়ে আমার দাঁড়াতে পারে না, কিন্তু যতক্ষণ নামাজে দাঁড়ায় তখন রুকু সাজদা করতে অসুবিধা হয় না। এইটি রুহানি কুয়া, এইটি রুহানি শক্তি। এই রুহানি শক্তি যতক্ষণ থাকে ততক্ষণ মানুষের মধ্যে একটা স্থির থাকে। আল্লামা জাকিরিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইল আহমদের কিতাব মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। বনি ইসরাইলের জমানায় একদল মানুষ একটা গাছ রোপণ করছে, সেই গাছ রোপণ করে সেটাকে পূজা করা শুরু করছে, সেটাই করা শুরু করছে। সেই জমানায় দরবেশ এটা যখন শুনছে যে মানুষ সেটাই করতেছে, গাছ পূজা করতেছে, সেই দরবেশ এক তাও নিয়ে
শিরক কর্তন করার জন্য রওনা করছে। ওদের মধ্যে শয়তানের সাথে দেখা, কই যাও, বলে এই গাছটাকে কাটবো, মানুষ শিরক করে পূজা করছে, কেটে ফেলবে। তোমার দরকার নেই, আল্লাহ পাক নবীকে তো নাযিল করতে পারে। এই যে কাটার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয় নাই, আল্লাহ পাক নবীর মাধ্যমে কাজটা নিয়ে যেতে পারতেন। তোমার দরকার নেই, তুমি তো শিরক করো না। যারা করতেছে, যারা করবে না, এই গাছটা তোমার কাটা দরকার নেই। এবার ওই বুজুর্গ বলতেছে তোমার দরকার নেই, কথাবার্তার দরকার নেই, ওকে কাটবি, রওনা করছে। এবার বুজুর্গের সাথে মারামারি শুরু হয়ে গেছে, খুঁজতে শুরু হয়ে গেছে শয়তানের সাথে। বুজুর্গ শয়তানকে নিচে ফেলা গেছে। এবার শয়তান বলছে আপসের মধ্যে কথা শোনো, তুমি আপসের মধ্যে কথা শোনো, আমাকে ছাড়ো, আমি তোমাকে কয়েকটা কথা বলবো। বলে কি বল? বলতেছে আচ্ছা বলো তো, তুমি গাছটা কেটে ফেলবা, বুঝলাম, তার মানুষ কাটাতে গাছ লাগাতে পারে, এই গাছটা তুমি কাটবা, আর একটা গাছ তো কাটবে, তারা লাগাতে পারে। এইটা যখন লাগাতে শিরক করা শুরু করছে, আর একটা গাছ রোপণ করে তারা শিরক করতে পারে। এতে ফায়দাটা কি হবে আমাদের? এতে লাভটা কি হবে? একটা কাজ করে, একটা কাজ। তুমি গরিব মানুষ, কুখা, খেতে পারো না, তুমি দান সৎকার সব সম্পর্কে ভালো জানো, দান করলে কত সোয়াব, সৎকার করলে কত সোয়াব, মানুষের উপকার করলে কত সোয়াব। আমি তোমার একটু কথা বলি, তুমি এই সমস্ত ফালতু কাজ বাদ দিয়া আমি তোমাকে প্রতিদিন 3টে দিরহাম দেব, 3 দিরহাম। যে 3 দিরহামের মাধ্যমে তুমি নিজেও খেতে পারবা, উদ্দেশ্য তাকে অংশদান করতে পারবা। আর মানুষ এই কাজ করতেছে, ওরা ওদের কাজ করতে দাও, তুমি বন্ধ করে আর একটা গাছ লাগাবে, বরং তুমি আস্তে করে দামি করতে পারবা আমাদের মাধ্যমে। বুজুর্গ বলছে আমি এই গাছটা কাটবো, আর আরেকটা গাছ লাগাবে, আর আমাদের দান সৎকার করি, এ তো অনেক বেশি ফায়দা। আর আমি কামাই রোজগারের জন্য বাইরে নামতে হয়, যদি কামাই রোজগারের জন্য বাইরে নামতেই না হয়, সাথে খুব ঠিক আছে, তোমার কোনো টেনশন নাই, তোমার বিছানার বালিশের নিচে প্রতিদিন 3টে দিরহাম। বুজুর্গ ঘরে চলে আসছে, আসলে রাত্রে দেখে তার বালিশের নিচে 3 দিরহাম। বুজুর্গ খুবই খুশি, নিজেও কিছু খাইলেন, মানুষকে দান সৎকার করলেন, এবাদতের মগ্ন ছিলেন। পরের দিন দেখলাম ওয়াদা অনুযায়ী 3 দিরহাম আছে। বুজুর্গ ভালোই খুব চমৎকার একটা ব্যাপার হয়ে গেছে, খুব চমৎকার। 3 দিনের টাকা, 3 দিনের দেখা মেজাজ খারাপ। ওয়াদা খেলাপ করছে, কি করছো? ওয়াদা খেলাপ করছে, আবার দাম নিয়ে গাছ কাটার জন্য রওনা করছে। প্রতিমধ্যে শয়তানের সাথে আবার দেখা, কই যাও? গাছ কাটতে যাই, তোমার মা দেখলাম তুমি ফালতু মানুষ মিথ্যা কথা বলো, বললাম তোমাকে গাছ কাটতে, তোমাকে গাছ কাটতে। আপনাদের বিশ্বাস হয় না যে গাছের পূজা মানুষ করে? এটা আমাদের থেকে শুরু হয়েছে। এদিকে দেখবেন বাইরে মুস্তামি, সিটাকের বাইরে মুস্তামি দিকে দেখবেন একটা গাছের মধ্যে সুতা বাঁধে, দেখছেন কি নামে যায়, সুতা বাঁধতে বাঁধতে অবস্থাকে রাশিটা খেয়ে ফেলে। এটা এমন চাল, গাছের সুতা বাঁধতে সমস্ত তার মাকসাদ পুরো হয়ে যায়। এই পূজা এবার মারামারি শুরু হয়ে গেছে।
শয়তান বুজুর্গকে পরাজিত করছে, নিচে ফেলায়। শয়তান বুজুর্গকে, এবার শয়তান বিজয় হয়েছে, বুজুর্গ পরাজিত করেছে। শয়তান জানে বুজুর্গ মাগলুব। এবার বুজুর্গ বলতে আমাকে ছেড়ে দাও, ঘটনা কি বলছে? গতবার তুমি আমার সাথে পারো নাই, আমি তোমাকে পরাজিত করছি, আর এইবার তুমি আমাকে পরাজিত করছো, কারণটা কি? একটা ব্যাপার আছে কি? প্রথমবার কে পরাজিত করছে? কে পরাজিত করছে? কাকে করছে? আর এবার কি পরাজিত হয়েছে? কে পরাজিত করছে? ঘটনাটা কি বল? আগেবার আমি পারলাম, তুমি পারো না, এবার আমি পারলাম না, তুমি পারছো, কারণটা কি? এইবার শয়তানের কথা বলে এবার শয়তান বলতে, দেখো প্রথমবার তোমার মধ্যে ইখলাস ছিল, সদবাস ছিল, মাওলার মুহাব্বত, শিরক চলতেছে, শিরক বন্ধ করতে হবে। কে তোমার শান্তি হবে, কে শান্তি হবে, এই টেনশন তোমার মধ্যে ছিল না। তোমার একমাত্র কাজ বিল্লাহ তাআলা, আল্লাহর রাস্তায় কাজ করতে হবে, আল্লাহর জন্য কাজ করতে হবে। কেন? যেহেতু লিল্লাহ তাআলার কাজ করছো, আল্লাহর রাস্তায় কাজ করছো, যারা আল্লাহর রাস্তায় কাজ করে, আল্লাহর জন্য কাজ করে, তাদের সাথে কেউ পারে না। কিন্তু দ্বিতীয়বার তুমি রওনা করছো আল্লাহর রাস্তায়, পয়সা পাও না, এবারে পয়সা আসছে, আগে আল্লাহ আসছে। এই কারণে তুমি আমার সাথে পারো না, আমি তোমার সাথে জয় করছি। কি বুঝছেন? এই ঘটনা দ্বারা বহু কিছু সাপ হয়ে গেছে। দেখেন, কোরআন হাদিসের মধ্যে যে ঘটনাগুলি আসছে, যে কানুনগুলি আসছে, যে বিধানগুলি আসছে, এইগুলি মুসলমানদের বিভিন্ন ঘটনার মাধ্যমে বয়ান, বাস্তবতার মধ্যে বয়ান। আল্লামা রুহুল রাহমাতুল্লাহ আলাইহি মস্তবীর মধ্যে কি নিয়ে আসছে? বিভিন্ন ঘটনার মাধ্যমে তিনি পশুর দ্বারা কথা বলাইছেন, গাছের দ্বারা কথা বলাইছেন, মাছের দ্বারা কথা বলাইছেন, মাছের দ্বারা কথা বলাইছেন। মুসলিমের মধ্যে ঘটনা কি? মাটি কথা বল, গরু কথা বল, যেমন একটা ঘটনা নিয়ে আসছে না, একটা মুস্তবির মধ্যে সবই ঘটনা। এই দেখো কত গাছ কথা বলে, মাছ কথা বলে, বাঘ কথা বলে, এই ওই ঘর কথা বলে, এগুলি বলাইছেন তিনি। এখন কেউ যদি বলে মুসলিম কোরআন হাদিসের মধ্যে এগুলি কোথা থেকে আসছে? না, কোরআন হাদিসের বাস্তব ঘটনাগুলি, মূল উদ্দেশ্যগুলি তিনি ঘটনার মধ্যে নিয়ে আসছেন। এটাই মুস্তফি। এর জন্য পাশ্চাত্যরা মুস্তফি বিষয়কে অনেক বেশি গুরুত্ব দেয়। পাশ্চাত্য দার্শনিকরা আল্লামা রুহুল রাহমাতুল মুস্তফিকে এত বেশি গুরুত্ব দেয় যে চিন্তা করতে হবে না। কিন্তু আমাদের দেশের ফাসেক এবং আধুনিক বৌদ্ধরা, আধুনিক ইসলাম এটাকে পছন্দ করে না। এই জন্য দেখুন, আধুনিক ইসলাম কোনো ঘটনা বয়ান করে না। কারণটা কি? ঘটনা বয়ান করে কিছু করা না। কোরআন হাদিসে সে কোরআনের মধ্যে ঘটনা নাই, ঘটনা নাই, বুজুর্গদের ঘটনা নাই। এই ঘটনা কেন বয়ান করছে? এই ঘটনা কেন বয়ান করছে? এই ঘটনা বয়ান করছে আমি যা বলছি তোমার মধ্যে সেটা আছে কি নেই, সেটা বাস্তব নমুনা দেখানো হচ্ছে। এই জন্য মুসলমান দিনের কিতাবের মধ্যে অনেক বেশি ঘটনা। এই ঘটনা কেন দিয়ে আসছে? যেমন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রশ্ন করেছে, নবীর চরিত্র কেমন? আমাদের জন্য তুমি কি কোরআন পড়ো নাই? পড়ছি তো। কোরআন হলো থিওরিক্যাল, আর আল্লাহ নবী আলাইহিস সালাম হলো প্র্যাকটিক্যাল। যেমন কোরআনের মধ্যে নামাজ আসছে না, নামাজ কিভাবে পড়বে এটা প্র্যাকটিক্যাল নবী আলাইহিস সালাম। কোরআনের মধ্যে রোজার কথা আসছে না,
কমায় দেয়। তুমি কেন পারো? এগুলো মূল ব্যাপার। যাই হোক, আমাদের মধ্যে প্র্যাকটিক্যাল ঘটনা নিয়ে আসতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জিন্দেগি করতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি অনুযায়ী যারা চলছে তাদের মধ্যে আমাদেরকে চলতে হবে। ঠিক না? বাহসাতুন নুফুস নামের কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছে যে বুজুর্গ এক নৌকার মধ্যে জাহাজের মধ্যে সফর করতেছিলেন। জাহাজের মধ্যে সফর করতেছিলেন। ওই জাহাজের মধ্যে এক বাদশার জন্য মদের মটকা নিয়ে রেখেছে। বাদশার জন্য মদের মটকা, অনেকগুলি মদের মটকা। বুজুর্গ ব্যক্তি মদের মটকা থেকে সহ্য করতে পারে। হারাম কাজ, হারাম জিনিস। সে একটা লাঠি নিয়ে মোবাইল দিয়ে ধাম 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 করে মদের মটকা ভাঙিয়ে দুর্বল দিয়ে হয়েছে একের পর এক। মদের মটকা কার? সাহস আছে দুনিয়ার কেউ মদের মটকা ভাঙার মতো? কিন্তু বুজুর্গ সমস্ত জ্ঞান নেই, কোনো টেনশনই নেই। ধাম ধাম মদের মটকা ভাঙা শুরু করছে। ভাঙতে 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 একটা মটকা ভাঙবে, একটা মটকা ভাঙবে। সবাই আশ্চর্য দেখা গেছে, সাহস কি? সবাই সবাই মদের মটকা মাথায় মদের মটকা জাহাজ দিস। এবার বাদশার সৈন্যদল এসে ব্যক্তিকে অ্যারেস্ট করছে। বাদশার নিজেই তার সাহসের চিন্তা করতে ব্যক্তি কি আমার মধ্যে মধ্যে ব্যক্তি বলতে পারে, কিন্তু ব্যক্তি কি নিয়ে আসবে তাকে আমার কাছে নিয়ে আসে। সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ। সে বলতে ঘটনা কি, তুমি আমার মদের মধ্যে মানুষ হারাম বিরোধী, এর জন্য আমি সহ্য করতে পারিনি। বলি ভালো কথা বুঝলাম, তুমি সহ্য করতে পারো না, সব মদের মধ্যে ভেঙে গেছে, একটা ভাঙবে নাই কেন? ওটাও হারাম। বুঝলাম তুমি সব ভাঙছ, তোমার মধ্যে এসে মুসলমান চলে আসছে, হারাম কাজ তুমি সহ্য করতে পারবে, কিন্তু একটা ভাঙবে নাই কেন? তাহলে ঘটনা কি ঘটনা? তাহলে আমি সব মদের মধ্যে ভেঙে ফেলছিলাম আল্লাহ রেজা, আল্লাহ সন্তুষ্টের জন্য, কিন্তু হঠাৎ আমার ওজন চলে আসে যে আমি কত বি, আমি কত ভালো কাজ করতে, আমার মানুষ কত প্রশংসা করতে। যখন আমার ওজন চলে আসছে, আমি ভালো কাজ করি, চিন্তা করতে পারছি, চিন্তা করা যায়, চিন্তা করা যায়। যখন আমার ওজন চলে আসছে, ভালো কাজ করতেছি, এখন আমি চিন্তা করতেছি এই মদের মটকাটা ভাঙলে ইলাহার দাম হবে না, আল্লাহর জন্য হবে, নফসের জন্য হবে, এই জন্য ভাঙিয়ে দিই। বুঝলেন তো? কোন দিরা জোয়ারে গা বসায় গেলেন, পরীক্ষা জোয়ারে গা বসাতে পারে না। জোয়ারে পরীক্ষা পন্থীরা চলে না, আল্লাহর জোয়ার চলে না। আল্লাহর সবসময় জোয়ারের বিপরীতেই চলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জোয়ারে তিনি চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের জোয়ারে চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের জোয়ারে চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের জোয়ারে চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম, তার বংশ, তার গোষ্ঠী, তার জাতি অনুকূলে চলেন নাই, বরং শুনতেই হয়েছে বিপরীত। ইসলাম ভিন্ন জিনিস, দ্বীন ভিন্ন জিনিস, ঈমান ভিন্ন জিনিস, আর জোয়ার ভিন্ন।
জোয়ারে গাও ভাষা বিন্দু জিনিস, জোয়ারে গাও ভাষা বিন্দু। ভাই ইসলামটা এখন বর্তমানে বোঝাও বটে, আমাদেরকে মাত্র বলবে, আমাদেরকে পাগল বলবে, কিন্তু কঠিন তো মাসালা। তখন ওই মদখোর ভাষা বলতেছে এ মাজুর, একে ছেড়ে দাও, এ মাজুর, একে আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই একই হালত। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আপনারা জানেন, এগুলি স্মরণ করা দরকার, এইগুলি মাঝে মাঝে স্মরণ করা দরকার ঈমান মজবুত করার জন্য। আপনারা হেরাতকালের অবস্থা জানেন, হেরাতকালের অবস্থা আপনারা জানেন যে আমেরিকা বিজয় হওয়ার আগে গোটা দুনিয়ার মধ্যে ওই জগতের দুটো পরাশক্তি ছিল। কয়টা পরাশক্তি? দুইটা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। পারস্যকে বলতো কিসরা, আর রোমদের ভাষা হলো কায়সার। কায়সার কায়সার পেছন থেকে, কায়সার কি লিখতে হয়? পেছন মানে ফানা, কিনা, ফারা, কিরা। কেন তার উৎপত্তি ফারা কিরা হইল? হয়তো হেরাতকাল বা তার পূর্ববর্তী কোন বাদশার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার মা মারা গেছে, কিন্তু ভিতরে দেখে বাচ্চা নড়াচড়া। তখন প্যাড ফেলে সেই বাচ্চাকে বের করা হয়েছিল। সেই বাচ্চা পরবর্তীতে বলে বাদশা হয়, সেই বাচ্চা পরবর্তীতে বলে বাদশা হয়। সেটা হেরাতকাল হতে পারে অথবা আগের কেউ হতে পারে। যেহেতু তার জন্মটা ছিল ব্যতিক্রম ধর্মী, স্বাভাবিক মানুষ যেই পথে আসে সে সেই পথে আসে নাই, এটা তার গর্বের বিষয় ছিল। এর জন্য তাদের উপাধি হয়েছে কায়সার। তাদের উপাধি হয়েছে কি? কায়সার। কষ্ট থেকে আর রোমের বাদশা ছিল কায়সার, আর পারস্যের বাদশার উপাধি ছিল কিসরা। যেরকম মিশরের বাদশার উপাধি ছিল রাউল। এই দুই বাদশার মধ্যে সবসময় লাগালাগি, মারামারি, কাটাকাটি চলতেই থাকত সব সময়। দুইটা পরাশক্তি, দুইটা চরম পরাশক্তি। 614 ঈসাই সালে, 614 ঈসাই সালে নবী আলাইহিস সালাম ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 610 ঈসাই সালে। আর চন্দ্রমাস হিসাবে 5 বছর পরে যখন 614 ঈসাই সাল, তখন কায়সার এবং কিসরার মধ্যে চরম একটা যুদ্ধ হয়েছিল। যে যুদ্ধে পারস্যরা রোমদেরকে চরমভাবে পরাজিত করেছে, চরমভাবে। বহু বড় বড় শহরে দখল করে ফেলছে, এমনকি এশিয়ার অধিকাংশ অঞ্চলে দখল করে ফেলছে, বাইতুল মুকাদ্দাস দখল করে ফেলছে। বাইতুল মুকাদ্দাস থেকে তাদের সমস্ত বড় বড় পুরুষকে নামিয়ে ফেলছে, হাজার হাজার পাখিকে হত্যা করছে, হেরাতকালে প্রস্তুত দিয়ে পাঠায় দিছে। অর্থাৎ হেরাতকাল দ্বিতীয়বার জিতবে এরকম কোন সম্ভাবনা ছিল না, এমনটা করা যাচ্ছে। কারা করছে? পারস্যরা। খসরু পারভেজ। তখন পারস্যের বাদশার নাম কি ছিল ভাই? খসরু পারভেজ। এই খসরু পারভেজ ছিল পারস্যের বাদশা, আর রোমের বাদশা ছিল হেরাতকাল। হেরাক্লিয়াস, হেরাক্লে, 11টা নামের মধ্যে তার একটা নাম আছে। তাই হেরাক্লিয়াস বলেন, শুধু হেরাক্লা বলেন, জন্মের মতো পরাজিত। বাহ্যিক দৃষ্টিতে জিতার কোন সম্ভাবনা নাই। আজকে ঘটনা যেহেতু তুলেই আসছে, আজকে এই কথাটা বলবো, আমাদের ইনশাআল্লাহ ঈমান মজবুত হবে। চরম ভাবে পরাজয়, চরম। তখন হেরাক্লাল মানত করেছে যে হেমস থেকে যদি আমরা জিততে পারি, হেমস থেকে আমরা একেবারে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস আমরা হেঁটে আমরা যাব। ইলিয়া
বাইতুল মুকাদ্দাস কি বলা হয়? ইলিয়া। ইলিয়া ইল মানে আল্লাহ, আর ই মানে আল্লাহ, আর ইয়া মানে কি? ঘর। ইলিয়া মানে আল্লাহর ঘর। বাইতুল মুকাদ্দাস ইলিয়া বলা হয়। এই হিব্রু ভাষা ইলিয়া। এটা কত সালে বলছিলাম? 614। এটা কত সাল? 50 বর্ষ। আর আপনারা জানেন পারস্যরা ছিল মজুসি, মুশরিক, আর কুরাইশরা ছিল মুশরিক। মুশরিক জিতলে মুশরিকরা খুশি হয়, আর হেরাক্লাস আহলে কিতাব, আর মুসলমানও আহলে কিতাব। আহলে কিতাব জিতলে আহলে কিতাবরা খুশি হয়, মুশরিকরা জিতলে মুশরিকরা খুশি হয়। কথা বুঝতে পারছেন? এবার জিতছে কারা? মুশরিকরা। সবচেয়ে কারা? আহলে কিতাবরা। এর জন্য কাফেররা খুবই খুশি, আর আহলে কিতাবরা খুবই বেজার। এবার কাফেররা মুসলমানদের ধিক্কারি করে, কি তোমাদের কিতাবকারী ভাইদের অবস্থা কি? সবচেয়ে মধ্যে পরাজয় করেছে। যেরকম আমাদের মুসলিম ভাইরা তোমাদের আহলে কিতাবকে পরাজয় করছে, আমরাও তোমাদেরকে ওয়াজিবই পরাজিত করব। কি বলছি না? এমন ভাবে পরাজিত করছে, দ্বিতীয়বার জেতার কোনো সম্ভাবনা নাকি আছে? সম্ভাবনা নাই। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মূর্তি সূরা নূরের মধ্যে আয়াত নাযিল করছে। আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আবদাল্লাহ ওয়া মিন বাদি ওয়ালাউ সায়াকলিবুন ফি বিদ'i সিনিন। সুবহানাল্লাহ। কুরআন কি জিকির। আলিফ লাম গুলিবাতির রূম। রূমেরা পরাজিত হয়েছে ফি আবদাল্লাহ নিকটতম স্থানে। অহমিন বাদি ওয়ালাউ সায়াকলিবুন ওয়াজিবি তারা বিজয় করবে। ফি বিদ'i সিনিন পরাজিত। এই আয়াত নাযিল হয়েছে নবুয়তের পঞ্চম বছর 614 ঈসাই সালে, যখন মুমিনরা চরমভাবে পরাজয়, জিতার কোনো সম্ভাবনা নাই। বাহ্যিক দৃষ্টিতে জিতার কোনো সম্ভাবনা নাই। এই সময় স্রোতের বিপরীত করার আয়াত নাযিল হয়েছে। কিসের বিপরীত? জোয়ারের বিপরীত, স্রোতের বিপরীত করার আয়াত নাযিল হয়েছে। আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আবদাল্লাহ ওয়া মিন বাদি ওয়ালাউ সায়াকলিবুন ফি বিদ'i সিনিন। এবার আবু বকর রাদিয়াল্লাহু ঈমানের জোশে আফাদের সাথে পানি ধরছে, তোমরা আমাকে কি কাজ করো? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে যে কয়েক বছরের মধ্যে মুমিনরা জিতবে। চাও, আমি চ্যালেঞ্জ দিলাম 3 বছরের মধ্যে রোমিনরা পারস্যের উপরে বিজয় অর্জন করবে। যদি বিজয় অর্জন না করে আমি 10 লক্ষ দেব, আর যদি বিজয় অর্জন করে 10 লক্ষ দিবা, তারপরে তো খুশি, জমনের মতো খুশি যে কোনদিন তোমরা জিততে পারবে। তাই 10টা খুব, কিন্তু খুব ভালো জিনিস। হ্যাঁ দেব, ইমান বুঝলেন? বুঝলেন? আমাদের ইমান থাকে, আমাদের ইমান একেবারে নড়ে 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 কুসুমাতার পানি নেই। কিন্তু যেই সময় চরম ভাবে নাকি বিজয়ের কোনো সম্ভাবনা ছিল না, এই সময় কোরআন বিজয় ঘোষণা দিচ্ছে। কাফেররা ঠিকঠাক করা শুরু করছে। আবু বকর রাদিয়াল্লাহু ঈমানের সোশে বাজি রাখে, ওই সময় বাজি জায়েজ ছিল। ওই সময় বাজি জায়েজ ছিল, জায়েজ ছিল। ফিজিক্যাল সিনিক কয়েক বছরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া নবী আল্লাহ, আমি তো কোরআনের এই আয়াত অনুযায়ী কাফেরদের সাথে বাজি করছি। তো 3 বছরের মধ্যে রোমন দাঁড়িয়েছে, যদি না জানেন 10 লক্ষ দেব। নবী আলাইহিস সালাতু বললেন, আমি 3 বছর বলছি, বিদেশ সিনিন এমন একটা শব্দ যেটা 3, 5, 7, 9
মানে বেজর সংখ্যা বুঝা, মানে 3 থেকে 9 মধ্যে বেজর সংখ্যা বুঝা, বিদেশি নিয়ে বুঝা। আমি বলছি বিবিতে সেদিন 1 বছর, তুমি 3 বছর বলো। এর মধ্যে 300 ধরতে পারে, 500, 700, 900, বিবিতে সেদিন কি করে আছে? ভাই আছে, বেজর সংখ্যা। তুমি 3 গুণ লাগানো, তাহলে যাও সংখ্যা বাড়ায়। উটের সংখ্যা বাড়াও, সময় সংখ্যা বাড়াও, বড় 9 বছর, 9 বছর, আর উট 10 না, উট 100 না। উট কয়টা? 100। আগে ছিল এবার 100। চাপ সংখ্যা বাড়াও, 3 এর জায়গায় 9 আর 10 এর জায়গায় 100। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপনার কাছে গেছেন, দিয়ে বলছে না সময়টা বাড়াতে হবে, পুরো বাড়াও। তাহলে উট কত? 100। এবার পুরো খুশি, কয় 9 বছর দূর হতে 100 বছর উচিত হয়ে না। 9 বছর দূরের কথা, 9 বছর দূরের কথা 100 বছর চিন্তার কোনো সম্ভাবনা নাই, হতে পারে না। আমার 100, তাহলে ঠিক আছে, বাজি লাগছি, তোমাদের বাজি করবে। 100 উটের বিনিময় বাজি ধরছে আপনার 9 বছরের মধ্যে রূপটা জিতবে এবং পারস্যরা বাহ্যিক দৃষ্টিতে সম্ভাবনা আদৌ নাই, ছিল না। অবশ্যই তারা মনরা বিশ্বাস করছে অবশ্যই জিততে হবে সম্ভব। এর নাম ইমান, এর নাম ইমান, এর নাম ইমান। ইমান কিন্তু জিনিস, বাহ্যতা কিন্তু জিনিস। আল্লাহ কি কৃষ্ণ, আল্লাহ কি সাধন, আল্লাহ কি কৃপা, আল্লাহ কি মহিমা, আল্লাহ কি রহমত। দ্বিতীয় হিজরি সনে যখন মুসলমানরা বদরের ময়দানে বিজয় অর্জন করছে, ঠিক ওই সময় খবর আসছে যে পারস্যদেরকে পরাজিত করে রোমেরা বিজয় অর্জন করেছে। ঠিক 5 বছর পর, 9 বছর, পঞ্চম নবুয়তের বর্ষ, কথা বোঝাতে পারিনি। দ্বিতীয় হিজরি ওদিকে মুসলমানরা বিজয় অর্জন করছে আর ওদিকে বিজয় অর্জন, মানে 2 বিজয়। আহলে কিতাবরা বিজয় অর্জন করছে, কাফেররা পরাজিত হয়েছে। ওইদিকে ওদের হালিফ, ওদের বন্ধু পারস্য মুশরিকরা পরাজিত হয়েছে, আর ওরাও পরাজিত হয়েছে। ইমানে মজবুত করে বাহ্যিক দৃষ্টি মনে হয় যেন আমাদের বিজয়ের কোনো সম্ভাবনা নেই। বাহ্যিক দৃষ্টি মনে হয় আমাদের বিজয়ের কোনো সম্ভাবনা নাই, কিন্তু ইনশাআল্লাহ যদি ঈমানও থাকতে পারি, ইসলামও থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গায়েব মদদ আমাদের নাযিল করবেন যে আমাদের চিন্তা করতে পারবে। আমাদের পড়াটা বলতে মাওলাকে দিয়ে কমরে যাইতে পারে, মাওলাকে দিয়ে কমরে যাইতেই পারি, আর মাওলাকে নিয়ে কমরে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে মাওলাকে নিয়ে কমরে যাওয়ার তৌফিক দান। ঘটনা বয়ান করতেছে, কত সুন্দর চমৎকার ঘটনা মাধ্যমে আমাদের নসিহত করছে। মুসলিমের পক্ষে লাইনে লাইনে শুধু নসিহত, আর পাশে তারা কথা বলেছেন কিসের কথা? এই যে বাঁশ কমছি আলাদা হওয়ার পরে সে কামনা করে এই বাসে তারা কথা বলে, এই বাসে তারা কথা বলে, কমছি তারা কথা বলার, তীরের দ্বারা কথা বলার, দাঁড়ায় দ্বারা কথা বলার, কি কথা বলার পরে তার মানে এই ভাব তিনি সুন্দর একটা চমৎকার এক রাজা গরু পায়, এক
পাহাড়ের কিনারা মরা গাছ, মরা গাছ, তাজা গাছ, অন্য জায়গায় চুমুক করবে। একজন অন্য গুরু থেকে বলেছে, কারণ টাকার কথা বলা আছে কথা বল। এক গরু আর এক গরু বলতেছে, দেখো এই রাজা আমাদের বড় বোকা, আমাদেরকে এই পাহাড়ের কিনারে মরা ঘাস খাওয়ায়, অথচ পাহাড়ের মধ্যে কোন তাজা ঘাস, সেই তাজা ঘাস আমাদের খেতে দেয়। মানুষ শুনবে চক্রায় যারা আসছে, যদি মনে করেন বাহিরের দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে তাকাতে হবে, এখানে শাস্তি। আর অন্তরের দৃষ্টিকোণ যদি থাকা মজা ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ওদের ভিতর যে চক্ষু সেই চক্ষুটা অন্ধ হয়ে বাহ্যিক চক্ষু অন্ধ হয় না রে বাপ, বাহ্যিক চক্ষু ঠিকই আছে, কিন্তু অন্তরের যে চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। এবার আমরা লাগাই কথা বলে দুর্বল গরুগুলিকে বলতেছে তাজা গরু, সার বড় সাতটা গরু, আমাদের গুরুত্ব ভাইয়া বোকা ভাইয়া এই মরা ঘাস খাওয়ায় পাহাড়ে তাজা ঘাস আমাদের অন্যান্য গরুকে বলতে সব মালিক আমাদের মহাব্বত করে, মালিক আমাদের ভালোবাসে, দেখুন আমাদের কথা কত মহাব্বত করে। এর জন্য আমাদেরকে পাহাড়ে ন্যায় করে ওখানে সিংহ বলে, হিংস্র প্রাণ ভালো করে আমাদের আক্রমণ। এর জন্য কোনো বোকা পাইছে তো ওই সমস্ত কিস্তা নেই, ইস্যু না বোকা পাইছে আমি পারি তোরা বোকা, তোরা বুঝো না রাজনীতি, বুঝো না তোরা কি বুঝো না রাজনীতি, বুঝো না তোরা মেয়েদের সাথে আড্ডা করার মজাটাই তো বুঝো না। রাজনীতি করতে গেলে ইফতারের সময় মেয়েদের পাশে বসাতে হয়, এই চাকরি বুঝেই না বোকা বোকা বুঝে না রাজনীতি বুঝে একেবারে বড় মতো হয়েছিল রাজনীতি করতে গেলে মেয়েদেরকে সামনে নিয়ে তারপর পিছনে মিছিল করতে হয়, এই বোকামি বুঝি না রাজনীতি, এরা কবে বুঝবে, এরা কি বুঝি বুঝে, এরা তো আসলে রাজনীতি বুঝে না, এরা কত ক্ষমতা যাবে আসলে মূর্খ, এই মূর্খ মানুষদেরকে নিয়ে চলাফেরা করে, যারা মূর্খ লোকজন থাকে এইগুলো কোথায় বুঝবে তারা? কি কথা ঠিক আছে না মানে? কি পয়েন্ট ঠিক আছে না মানে? কি বলছে বন্ধুটা ওই দুর্বল বন্ধুকে এই জিনিসটি বুঝেছে, ঠিক এই জিনিসটি বুঝেছে। তোরা বোকা, আপনি তো দোষ না, তাজা গাছ কি মজা, কত সামনে আর তোদেরকে কি ফালতু বুঝাইছে, ওখানে বাঁধ আছে, বন্দুক আছে, ওখানে সিংহ আছে, এটা আছে, সেইটা আছে, বাদ দিয়ে সমস্ত অনেক বুঝাবার চেষ্টা করছে, অনেক বুঝাবার চেষ্টা করছে, বোকা তো ওগুলো কি বোকা, বাড়িতে ভক্তি তো কিন্তু তোরা বলতে নেই, তোরা ভক্তি করে আনুষ্ঠানতার মধ্যে নাই। আগামীকাল যখন ওই মালিক রাখাল আমাদেরকে রশি লাগাতে আসবে, তখন আমরা রশি লাগাবো না, একটা যোগ করে হয়েছে বিশাল কথা বুঝতে পারি, ওদেরকে বের করে দেয় আমরা রশি টসি লাগাবো না, যোগ করে হয়েছে। পরের দিন তো আসছে, একটা গরুর কাছে যায়, গরু মাথা নোয়া দেয়, রশি লাগায়, আবার যায় মাথা নোয়া দেয়, রশি লাগায়, আবার যায় মাথা নোয়া দেয়, রশি লাগায়। কিন্তু যখন যুবক গরুটার কাছে আসছে, সে আর ভালো লাগে এবার কোন তো নাচা বোকা এই মরা গাছকে জীবন বাঁচানো, আর
আমি নসিহত করবো ভয় দেখাবো বিধি দেখাবো দেখাইছো না একদিন ঠিক দেখাইছো একদিন ভালো দেখাইছো একদিন খালি নসিহত করো দেখাইছো জাহান্নাম দেখাইছো তোমার আযাব দেখাইছো কিয়ামত দেখাইছো পুলসিরাত দেখাও একটা লোক দেখছে রোগীর অবস্থা দেখছে ইমাম রুমি এমনি আমরা আপনাকে শুধু বলি না দেখাইছি শুধু বলি কোরআন শুধু বলে কিন্তু দেখাইছি কোরআন দেখেন আমাকে কি দেখাইছি কোরআন কত জাহান্নামের কথা পৃষ্ঠায় একজন জাহান্নাম কোরআন মানছে কত পুস্তকের কথা পৃষ্ঠায় একজন পুস্তক দেখায় কত কিয়ামতের বয়ান একজন কোরআন হাদিস আমাদের কিয়ামত দেখায় কত জান্নাত জাহান্নামের বয়ান একজন জান্নাত জাহান্নাম দেখায় কত কবরের কথা আছে হাদিসের মধ্যে আছে একজন কবরের আযাব আমাদের দেখায় কি আমরা প্রশ্ন করতেই তো পারি কি কথা বলে ওই তাজা গরুর মতো তো কেউ প্রশ্ন করে এবং করার পর সে কেউ ধরছে তো হয় ধরে এরকম না আমার আমাদের শুনতো হ্যাঁ কথা বলে না এই গলায় বসি লাগাবার পর কথা বললেন এটা কমতে গোটা দুনিয়ার মধ্যে আমার আল্লাহকে আল্লাহ এবং সব তাজা গরুর সাথে সব ওদের সাথে খুব মুসিবত দেখবেন আমাদের সবসময় বলবো রাজনীতি বলে খুব খেয়াল করে দেখেন এখন শিক্ষিত কারা যারা ডাইরেক্ট শরিয়াতকে যারা শরিয়াতকে একেবারে জেনে বুঝে যারা শরিয়াতকে অমান্য করে এই জমায় তারা সবচেয়ে আলেম তারা সবচেয়ে বড় জ্ঞানী তারা সবচেয়ে বড় রাজনীতিবিদ তারা আধুনিক তারা সমস্যা ডিসিশন নিতে পারে সমস্যায় রাজনীতির সাথে তাল মিলাতে পারে তারা আমাদের মতো বোকা ফোকা মূর্খ এরিয়াম নাই কালাম নাই কিচ্ছু নাই মূর্খ মানুষ নিয়ে চলাফেরা করি এরা রাজনীতি করছে কি করতে পারি যারা রশি লাগান যারা ওই বিশাল জ্ঞানীদের কাছে আপনি শরিয়াত করা অমান্য করবেন কিচ্ছু নেই ব্যবসা চরমনেওয়ালাদের ব্যবসা এটা বাণিজ্য না এরা ব্যবসা বাণিজ্য করতে কিচ্ছু নেই এরা থাকবেন যারা চান এবার দৌড় শুরু করছে কিন্তু বেচারা তো এতদিন এতদিন গোসল করে এতদিন খাওয়া এতদিন অসুস্থতা সুস্থ বহুত পায়খানা সাফল্য বহুত পরিষ্কার অনেক সময় পায়খানা প্রায় মধ্যে করে সরষের পোশাক বলে মায়া আছে কি নাই এবার রসি নিয়ে গরুকে কিন্তু তার তো মহাব্বত তার তো এশ তার তো চাহিদা তাজা তার খেয়াল তাজা কি কথা ঠিক না এবার দৌড়ায় ঘাটাও দৌড়ে গরু রাখাল দৌড়ে ধরার জন্য মাথা মারার জন্য আর গরুদের খাবার এবার রাখাল ডাক দিয়ে বলে গরুকে তাজা ঘাস বিশাল ভাব এবার গরু জুয়ার গরু
গাড়ি যায় ওই বোকাকে আমার কথা মানে আমার মনে আসে নাই, আমার দল করে নাই, আমার আনুগত্যতা করে নাই। কত মজা দেখো, কত মজা, ক্ষমতার কত মজা, খাদ্যের কত মজা। আমি কত আনন্দ ফুর্তি করতে আছি, যেখানে গলার মধ্যে কোনো খুশি নাই। আমি একেবারে স্বাধীন, আমি একেবারে স্বাধীন। আমার সুখ শান্তি গুণাভাব নাই। সে তাজা গাছ খায়, ফুর্তি করে আল্লাহ পায়। ওই অন্য গুরুদেরকে যারা বসি লাগায় তাদেরকে গাড়ি দেয়। ওইদিকে একটা বার 3 দিন পর্যন্ত উপবাস করা হয়, খাদ্য নাই, ক্ষুধার্ত। ওই বার আল্লাহ মাওলা রে, তুমি আমাকে বানাইছো, আমি বানাইছো তুমি খাদ্য করি কেন ক্ষুধা, তুমি তো খানা নাই, কোন খানা নাই। আমার মাওলা বাবা রব্বুল বাগের দোয়া কবুল করছে। তার চোখ মুড়িয়ে দেখে একটা তাজা গরু লাফায় আছে, তার সামনে। এবার বাঘ মাওলা শুদ্ধি আদায় করে, মাওলা তুমি আমার দোয়া কবুল করছো। বাঘ তার লেজে তোকে 3টা বাঘ দিয়া ওই তাজা গরুর উপরে ছাওয়াইয়া বলছে, সিনা দিয়া বানাইছে, সিনা হারিয়া বানাইছে, রক্তে মুখে চুমুক মারছে। ওই যে তাজা গরু বলে আমি কেন রাখালের কথা শুনলাম না, আফসোস করে দিলাম, বাঁচতেও পারে না। আল্লাহ নবী রহমাতুল্লাহ আলাইহি এখানে কত সুন্দর ঘটনা বয়ান করে, ওই জাহান্নাম মাওলার কাছে দোয়া করে ওই বাদ নবী জাহান্নাম মাওলার কাছে দোয়া করে, মাওলা হে তুমি আমাকে বানাইছো, আমাকে খাবার দিবা না, আমি উদ্ধার্ত। আমি উপবাস ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا بأصحاب السعير إن الله أشهد কিভাবে মিডিয়া যায় আল্লাহ রাব্বুল রহমাতুল্লাহ ঘটনার সাথে কোরআন কিভাবে মিডিয়া যায় কাকাউ নামাইয়াতুল আওয়ালি লামা কুনয়া ফিহা ফাউন সালাহু ফাতাকুনা আলাম ইয়াকুন নাযীর জাহান্নামের রাগে জাহান্নামের জোর চলে গেছে জাহান্নাম রাগে জোর চলে গেছে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতে আছে এক মাইল দুই মাইল উঁচু শোষ আওয়াজ করতে আছে একটা জাহান্নাম আর একটা জাহান্নাম খেয়ে গেছে টাকা কামাই করতে না মৌত না কত শুরু হয়ে গেছে জাহান্নামের মধ্যে কুল্লামা উলকিয়া ফিহা ফাউন সালাহু ফাতানা আলাম ইয়াকুন নাযীর যখন জাহান্নামের মধ্যে জাহান্নামী নিক্ষেপ করা হবে তখন তার লোকেরা বলবে আলাম ইয়াকুন নাযীর এই কবর কেউ কি বাধা দেবে আলাম ইয়াকুন নাযীর এই জাহান্নামের মধ্যে কেউ বলে না কেউ শুনায় না কেউ কি তোদের কাছে আসে নাই কেউ কি বলে না জাহান্নামের আলামী একদম নদী কল বালা কত নদীনাথকারী আসছে কত নবী রাসূল গম্ভীরিয়াত আসছে কত সাহাবারা জাহান্নামের বয়ান করছে কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করছে
বহু জাহান্নামের বয়ান করছে, কথা মনে করছে এগুলো সব মিথ্যা। এগুলি সব মিথ্যা। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের বান, কিসের সিংহ, কিসের ভাগ্য, এগুলি সব রাখাল বানায়া বানায়া বলে আমাকে তাজা ঘাস খাইতে দিবে না। কাহিনী বানায়া লইছে, আসলে কিছুই না। ফাকাজ্জাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন আনতুমিকা বিদালালিন কাবীর। আমরা তো মিথ্যা মনে করতাম, আমার বলতাম আল্লাহ পাক কোন জান্নাতের কথা বলেন নাই, জাহান্নামের কথা বলেন নাই, কোন নবী রাসূল নাযিল করেন নাই, কোন কুরআন করেন নাই। তোমরা দুনিয়ার সব বুঝলা না, তোমরা বহু বড় ভুলের মধ্যে, গুনাহের মধ্যে আছো, বস্তুতার মধ্যে আছো। বহু গুনাহের মধ্যে আপনি রাজনীতি করছো, আধুনিক ভাবে রাজনীতি করা সেই কৌশল তোমরা জানো না। বহুত ভুলের মধ্যে, গুনাহের মধ্যে অন্ধকার দলালে রাখতে হবে, দলালে রাখতে হবে, শেষ নাই সীমা। আধুনিক রাজনীতি এ সম্পর্কে জানা না, ঔষধ সম্পর্কে বুঝো না। যদি ক্ষমতায় যেতে হয় তাহলে শরীয়ত অমান্য করতে হয়, শরীয়ত কথা বলা যায় না, কর্তাকে অমান্য করতে হয়, ধোঁকাবাজি করতে হয়, মিথ্যা বলতে হয়, চাটুকারি করতে হয়, ওয়াদা খেলাফ করতে হয়। এগুলো তোমরা বুঝবে না, এগুলো তোমাদের জানো, এগুলো তোমরা বুঝবাই না। ভুলের মধ্যে আছে, ইব্রাহিম মধ্যে আছে, বহুবার ভুলের মধ্যে আছে। لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এবার জাহান্নামের কথা বললাম, আফসোস যদি তাদের কথা শুনতাম, আমরা কথা মানতাম, তাদের কথা শুনতাম ও মানতাম, তাহলে কঠিন জাহান্নামে আমাদের আসছে হইতো না, আর কোনো কাজ হবে না, কাজ শেষ হয়ে গেছে। এটা আমার বাবারা, আমার ভাই ভাইরা, আমার বন্ধুরা ও আমার মা বোনের সামনে বলা খুবই কঠিন। একটা তোমাদের গোমরা বলবে, একটা তোমাদের অবুধ বলবে, মূর্খ বলবে, কিন্তু খবরটা যে যা বলো ওরা সুন্নাহ ছাড়া যাবে না। যে যা বলো আর কোরআন সুন্নাহ ছাড়া যাবে না।
কবরে শুয়ে সবার মরা আল্লাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস আমাদের শাইখ মুসলিম কবরে জান্নাতের বাগিচা বানাও। বাবা শান্তম দুনিয়া পাশাকের মাকামে জান্নাত করে দাও। আমরা আল্লাহ সরকার গুনাহ বাজে কবুল করে দাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك. تعليم